উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব রাশেদুল হান্নান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যারা আলহাজ কাজী রফিকুল ইসলাম মহোদয় সে বিষয়ে ইতিমধ্যেই বলেছেন। যেহেতু আগামী সোমবার মাননীয় প্রধানমন্ত্রী যদি কৃষক সম্পর্কে বা কৃষি সম্পর্কে বলতে চায় অনেক লম্বা কথা, তবে এটা আমরা সকলেই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতি, এদেশের সামাজিক ব্যবস্থা সবকিছু আমাদের কৃষির উপরই নির্ভর করে। এই দেশের কৃষক যদি স্বাবলম্বী না হয় তাহলে আমরা অর্থনৈতিক অনেকই বয়স হয়েছে যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন। যুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু রাজনৈতিক ঘটনার চক্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের দায়িত্বভার যখন গ্রহণ করেন, তিনি দেখলেন এদেশের মানুষ ক্ষুধার্ত। কেউ একদিনও না খেয়েছে, কেউ 3 দিন ধরে না খেয়েছে। মানুষের পেটে ভাত নাই, খেতে খাবারের ফসল নাই, মানুষের পরনে কাপড় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই চিন্তা করলেন আগে দেশের মানুষের মুখে খাবার দিতে হবে, পরনে কাপড় দিতে হবে। মানুষের মুখে খাবার দেওয়ার জন্য চায়না এবং কোরিয়ার সঙ্গে চুক্তি করে চায়না এখানে নিয়ে আসলেন এবং কোরিয়া থেকে গভীর নলকূপ নিয়ে আসলেন, যেটা প্রত্যেকটি ক্ষেতের মাঠে এই নলকূপগুলো বসানো হয়েছিল এবং পানি সেচ সুবিধার মধ্য দিয়ে অতি দ্রুততম সময়ে মাত্র 2.5 মাসে এদেশের মানুষের মুখে খাবার তুলে দিতে সক্ষম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে। যে কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া বেগম মরহুম বেগম খালেদা জিয়াকে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ হৃদয়ে ধারণ করেছে। এই